আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এটা হচ্ছে আমার একাডেমিক লাইফের শেষ দিন এবং শেষ পরীক্ষা। সুন্দর করে মায়ের শাড়ি পরে রেডি টেডি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসছি। ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আমি আমার ভার্সিটিতে যাইতেছি এক্সাম দেওয়ার জন্য। চলে এসেছি আমার সরকারি লালমাটিয়া মহিলা কলেজে। ওখানে সবাই প্র্যাকটিক্যাল এক্সামের প্রিপারেশন নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে রাখতেছিলাম, ব্লগারদের কাজ যা হয় আর। এক্সাম শেষ করে আমি বের হয়ে কেকটা রিসিভ করি, কারণ এগুলোর দায়িত্ব আমার উপরে ছিল। তো আমি কেক টেক নিয়ে নিচে ক্যান্টিনে বসেছিলাম, ওদের জন্য ওয়েট করতেছিলাম। এই তো সুন্দর কেকটা কিন্তু 4 পাউন্ডের ছিল, বাট ক্যামেরাতে ছোট মনে হইতেছে, কেকটা বড় ছিল। হেয়ার ইজ মাই পুকি ফ্রেন্ড। ও হচ্ছে আরেকটা ফ্রেন্ডকে সুন্দর করে কেক দেখাইতেছিল, বলতেছিল এটা তোমার জন্য। অবশেষে সবাই এক্সাম শেষ করে মাঠে আসে, এসে যার যার মতো পিকচার্স তুলতেছিল, গল্প করতেছিল। তখন অনেকেই বলবেন এক্সামের দিন কেন শাড়ি পরা লাগছে, হ্যান ত্যান। তো আমরা যেহেতু র্যাক ডে করতে চাইতেছিলাম, বাট আমাদের ডেট নিয়ে ঝামেলা হইতেছিল, কেউ একটা ফিক্সড ডেটে আসতে পারতেছিলাম না। তাই চিন্তা করছি লাস্ট এক্সামের দিন আমরা সবাই শাড়ি পরি, এক্সাম দিয়ে আমরা র্যাক ডেটা পালন করব, সবাই সবার মতো একটু লাস্ট মেমোরি ক্রিয়েট করে রাখবো। তাই আমরা আহামরি তেমন কিছু করতেও পারি নাই, যেহেতু সবার কিছু না কিছু সমস্যা ছিল। তাই আমরা জাস্ট একটা কেক অর্ডার করছিলাম আর রং টং খেলবো। তো আমি কেক টেক সব কিছু দায়িত্ব নিয়েছিলাম, বাট ভাগাভাগির ক্ষেত্রে আমি এগুলো পারি না। এগুলোর দায়িত্ব আবার পুষ্প সুন্দর করে পালন করতে পারে, তাই ও পার পার্সন করে কেকগুলো সুন্দর করে পিস করতেছিল। আর কেকটা দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। কেকটা জিনাস স্পেস থেকে নিয়েছিলাম, মানে ওর কেক অনেক বেশি মজা আর রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট আমি বলবো। অবশেষে আমি হচ্ছে কোরিওগ্রাফার, ওদেরকে সব আমি কোরিওগ্রাফি করতেছিলাম, শিখিয়ে দিতেছিলাম এইভাবে করবা ওইভাবে করবা। মজার বিষয় হচ্ছে রিলস মেক করবো 10-12টা, বাট মেক করতে পারছি 2-3টা। সবার এনার্জি অনেক বেশি লো ছিল। দেন হচ্ছে আমরা রং খেলার প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু অনেকের অনেক সমস্যা ছিল বডিতে বা ফেসে যেন রং না লাগে, এই জন্য হচ্ছে আমরা জাস্ট হাতে রং টং নিয়ে রিলস বানাইছিলাম, পিকচার্স তুলছিলাম। গায়ের শাড়িতে প্রত্যেকটা মেয়েকে অসম্ভব সুন্দর লাগতেছিল, বাট আমাকে আমার নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে হচ্ছে আমরা বেলপুরি নিয়ে আসছিলাম সবার জন্য। ফারজানা মহিউদ্দিন কষ্ট করে নিয়ে আসছে, থ্যাঙ্কস ফর দ্যাট। তো সবাইকে আবার খাওয়াই দিতেছিল কষ্ট করে করে। আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে রেখে অন্যের হাতে কি সুন্দর করে বেলপুরি খাইতেছিল। গাইজ হচ্ছে সুন্দরী মহিষী নারী, যার নাম ফারজানা মহিউদ্দিন। উনি হচ্ছে ক্লাস টপার। উনি হচ্ছে নিশা, যে আমাদের ক্লাসের সবচেয়ে সহজ সরল। সে হচ্ছে সবাইকে কাগজ বিতরণ করতেছিল বেলপুরি খেয়ে যেন হাত পরিষ্কার করতে পারে। যে আমরা এইভাবে অনেকগুলো ছবি তুলছি, রিলস মেক করছি, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর সবাই হচ্ছে প্রিপারেশন নিতেছিল আমি রিলস মেক করার জন্য। এগুলোরে বলছি সুন্দর করে সিরিয়াল ওয়াইজ বসো তোমরা। তারপর হচ্ছে সুন্দর করে আমি আরেকটা ফ্রেন্ডের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে রিলস মেক করেছি। এখন হচ্ছে বিদায় পালা, সবাইকে বিদায় দিতেছিলাম। অনেক ফ্রেন্ড বেবি নিয়ে আসছিল, ওদের বেবিদের আদর করে দিতেছিলাম, যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করে। তো সব বিদায় নিয়ে আমরা যার যার মতো করে বাসায় চলে আসি। বাসায় আসার আগে আমরা আবার গ্রুপিং করে ফ্রেন্ডদের সাথে একটু বাইরে খেতে গিয়েছিলাম। এই শাড়ি পরেও আমাকে উপরে বসতে হয়েছে। গাইজ দেখেন, ওরা সবাই আমাকে এত ভালোবাসে। ওরা চায় সবসময় আমি উপরে থাকি, আলহামদুলিল্লাহ। দেন আমার বেস্ট ফ্রেন্ড পুষ্প বলতেছিল যে দোসা এক্সপ্রেসের খাবার অনেক মজা, ওখানে দই ফুচকাটাও মজা, চলো যাই। তো আমরা সবাই মিলে হচ্ছে, সবাই না আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে এখানে দুপুরে লাঞ্চ করতে আসি। তো এই যে এখানে হচ্ছে সব ফ্রেন্ডসরা বসে পড়েছিল, আর আমি সত্যি কথা বলতে বসার টাইম পাইনি। আমি কিছু ফ্রেন্ডের পিকচার্স তুলে দিতেছিলাম, ওরা আমার পিকচার্স ভিডিও ক্লিক করে দিতেছিল। দেন হচ্ছে খাবার যখন সার্ভ করতেছিল তখন এসে আমি বসি, তখন এসে ওদের সাথে আমি ভিডিও করতেছিলাম। মানে ব্লগিং করলে বা ভিডিও রিলস এগুলোতে আপনি মগ্ন হয়ে গেলে না, টাইম দেওয়া যায় না সবাইকে, এটা একটা সিরিয়াস ইস্যু। ওই দিন হচ্ছে মুনের বার্থডে ছিল, বাট ও কাউকে বলে নাই। ও হচ্ছে দই ফুচকার বিলটা দিয়ে বলতেছে আজকে আমার বার্থডে ছিল, এটা আমার পক্ষ থেকে তোদের ট্রিট। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, গিফট ছাড়া ট্রিট দেওয়ার জন্য। এই হচ্ছে আরেকটা পুকি ফ্রেন্ড। মূলত আমি সবার থেকে বিদায় নিয়ে নিতেছিলাম, ওইটার একটা ভিডিও করতেছিলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ বলেছিলাম। আর এখন হচ্ছে আমার ব্লগ এখানে শেষ হয়ে যাবে আজকের মতো। সো ইয়া ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ। সবাই আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।